আজান হচ্ছিল, এখন বাজে একটার মতন আজান হচ্ছিল, যার কারণে আমি কোনো কথা বলতে নেই। আজানটা এখন শেষ হইল। আজকে আমরা মুন্সিগঞ্জ কবুতরখোলা গ্রামে আসলাম। আজকে আমাদের আসা হয়েছে বাসে করে। দিস ইজ মাসুদ পারভেজ, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। দেশ ও দেশের বাইরে থেকে যারা রাইডার মাসুদকে দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা ও শুভকামনা। যারা রাইডার মাসুদকে এখনও সাবস্ক্রাইব করে নেননি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং লাইক ও শেয়ার করে দিয়ে আপনার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবেন। আমরা আজকে কেউ বাইক নিয়ে বা গাড়ি নিয়ে নিজেদের গাড়ি নিয়ে বের হইনি। আজকে বাসে করে আমরা কবুতরখোলায় আবার আসলাম এখানে বেড়ানোর জন্য। সজীবের বাসায় আমরা বেড়াতে আসলাম আবার। আসলে এখানে দ্বিতীয়বার আসার কারণ হচ্ছে একবার এসে ঘুরে যাওয়ার পরে খুবই ভালো লাগছিল, এই কারণে দ্বিতীয়বার আবার আসা। আর অনেক দিন ধরেই ঢাকার বাইরে যাওয়ার আমাদের প্ল্যান করা হচ্ছিল, কোথাও যেতে পারতেছি না, নানা রকম ব্যস্ততার কারণে আমাদের সবারই প্ল্যানটা মিস হয়েছে। যার কারণে আজকে সজীব গ্রামে আসছে, সেই কারণে আমরাও চলে আসলাম, যাই একটু ঘুরে টুরে আসি, মনটাকে ভালো করে আসি। এই জন্য এখানে দ্বিতীয়বার আসা। আশা করি আপনাদের কাছেও এই ভিডিওটা ভালো লাগবে। আসলে আমরা যারা ঢাকা শহরে থাকি এই ধরনের পরিবেশ পাওয়া যায় না, আমরা পাইও না, আমরা দেখতেও পারিও না। এই যে দেখতেছেন এখানে, এটা হলো বেগুনের বাগান। এখানে আসলে কি বলবো, মানে এখানে আসলে মনটা ভরে যায়। আমরা যারা ঢাকা থেকে এখানে আসি আমাদের কাছে এগুলি যেমন স্বপ্নের মতন লাগে সব কিছু। এই যে ছোট পুকুরটা দেখতেছেন, এখানে মাছ চাষ করে। আজকে আমাদের আস্তে আস্তে দুপুর হয়ে গেছে। আসলে বাসে করে আসছি তো একটু সময় লেগে গেছে অনেক। আমরা এখন যাচ্ছি পদ্মার পাড়ে। আজকে ইচ্ছা আছে, যেহেতু আগের বার আসছিলাম পদ্মা নদীতে ঘুরতে পারি নাই, তা আজকে খুব ইচ্ছা আছে যে নৌকা করে পদ্মা নদীতে কিছুক্ষণ ঘোরাফেরা করব। কারণ এই পদ্মা নদীতে ঘোরাফেরা করার মজাটা বিলে খুবই অন্যরকম, কারণ ওখানে যে পরিমাণ ঢেউ থাকে সেটা তো আমি আগের বার একবার আপনাকে দেখাইছিলাম যে কি পরিমাণ ঢেউ। তাই এই ঢেউয়ের কারণে বিলে নৌকা খুব উতলা পাতলা করে, সেটাকে দেখার জন্য এবং সেটার মজাটা নেওয়ার জন্যই আজকে ইচ্ছা আছে আমাদের সবারই। আমরা ঢাকা থেকে প্ল্যান করে আসছি যে আজকে আমরা নৌকা করে পদ্মা নদীতে কতক্ষণ ঘুরে বেড়াবো, তারপরে পদ্মা নদী থেকে নেমে গোসল টোসল করে বাসায় দিকে রওনা দেব। আর যেহেতু আজকে আমাদের দুপুর হয়ে গেছে, যত তাড়াতাড়ি করার চেষ্টা করার আমরা করতেছি, কারণ তাড়াতাড়ি করে আবার ঢাকার দিকে রওনা দিতে হবে। যেহেতু আমরা বাসে করে আসছি, আবার বাসে করেই যেতে হবে, সেই কারণে চেষ্টা করতেছি যে যত তাড়াতাড়ি পারি কাজগুলি কমপ্লিট করে নিতে। তাহলে আর কথা বলতেছি না, তাহলে আমার পাশে থাকুন, রাইডার মাসুদের সাথেই থাকুন, দেখতে থাকুন। আমরা এখন মাঝ নদীতে আছি, দেখতে পারতেছেন ওখানে বড় বড় জাহাজগুলি আসতেছে। আর নদীর ঢেউগুলি দেখেই বুঝতে পারতেছেন যে কি পরিমাণ ঢেউ। আসলে এটার ফিলটা একটা অন্যরকম, আমি আপনাদেরকে ভাষায় বুঝাইতে পারবো না, আপনারা দেখে হয়তো বা বুঝতে পারতেছেন। যাই হোক, এখন আর কথা বলবো না, আপনারা এটার মজাটা নিতে থাকেন, আমিও মজাটা নিতে থাকি। আমার রাইডার মাসুদের সাথে থাকুন, দেখতে থাকুন।
যেখানে তাকাচ্ছি শুধু পানি আর পানি। এই জন্যই বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ। এত এত নদী বাংলাদেশে আছে যে বলার বাইরে। আর পানির কালারটা আসলে দেখা যাচ্ছে যেরকম ওরকম নয়, পরিষ্কারই দেখা যাচ্ছে। ক্যামেরাতে হয়তো বা বুঝতে পারতেছেন না। একদিকে পানির প্রচণ্ড শব্দ, আরেকদিকে বাতাসের শব্দ। আপনারা হয়তোবা আমার ভিডিওতে বুঝতে পারতেছেন এগুলি। কি বলবো, এত সুন্দর মনোরম পরিবেশ, এত সুন্দর পরিবেশ দেখে বুকটা ভরে গেল আমার। আমাদের ঘোরাফেরা শেষ করে দিয়ে এখন গোসল টোসল করে উঠলাম। তা আমরা বাসায় গিয়ে খাওয়া দাওয়া করেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেব। তাহলে আপনাদের সাথে আর কথা বলাচ্ছি না, আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আমি। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। That's good.